হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো এই বক্সটা আমার কাছে গত বছর থেকেই আছে। আমাদের লিও ক্লাব থেকে দেওয়া হয়েছিল। আগের ভিতরে অনেক কিছু ছিল। তো অনেক দিন ধরে এটা আমার ড্রয়ারের ভিতরে ছিল, বের করি নাই। কিছুদিন আগে আমি যখন এটা পরিষ্কার করতেছিলাম রুম, তখনই হচ্ছে যেটা বের করলাম। তো ভাবলাম এটা তো আমার কাজে আসবে না, বাট এটার ভিতরে যে ফোমটা ছিল বা এটা শেপটা ছিল, আমার কাছে মনে হয়েছে এটা একটা জুয়েলারি বক্সের মতো হবে। তো আমার তো জুয়েলারি নাই, বাট এটা বানিয়ে হচ্ছে যেন কাউকে দিয়ে দেবো। তো ভাবলাম কাজ করি। তো প্রথমে হচ্ছে যে সাদা কালার দিয়ে আমি বেস কালার দিয়ে দেন, উপরের যে পোর্শনটা ছিল ওটাতে আমি হলুদ কালার দিয়ে একটু কলকা ডিজাইন করছি, কারণ এটা ছোট যেহেতু কলকা ডিজাইনই সুন্দর লাগবে। তো ওটার ভিতরে প্রথমে আমি সাদা কালার দিয়ে বেস কালার হিসেবে দিয়ে দেন শুকিয়ে তার উপরে কলকা করছি। তো উপরে গ্লাসটা ছিল, তো গ্লাসের উপরে আমার কাছে কিছু বাদামের খোসা ছিল, যেটা দিয়ে আমি আগেও একটা মিরর বানিয়েছিলাম। তো সেই কিছু তার কিছু রয়ে গেছিলো, তো বাকিগুলো এখানে আমি ইউজ করছি। এগুলোর সাথে সাথে আমি হচ্ছে যে এখানে গ্লাস ইউজ করছি, আমার কাছে কিছু গ্লাসের টুকরা ছিল, সেগুলো এখানে ইউজ করছি। এখানে ফুলের শেপ আমি দেওয়ার চেষ্টা করছিলাম, যেহেতু আমার কাছে অল্প কিছু ছিল তার মধ্যে আমি সীমাবদ্ধতা যতটুকু পারছি। তো গ্লাসের হচ্ছে যে এখানে আমি 3 রকমের গ্লাসের শেপগুলো ব্যবহার করছি। পাতা দেন হচ্ছে যে বেশি হিজিবিজি কিছু করি নেই, যাতে হচ্ছে যে বেশি একদমই গর্জিয়াস বা বেশি হিজিবিজি না হয়। তো সিম্পলের মধ্যে আমি রাখার চেষ্টা করছি। তো আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে। তো উপরের পার্টটা শেষ হওয়ার পর নিচের পার্টে হচ্ছে যে যেহেতু বেশি জায়গা ছিল না আর্ট করার, তাই ভাবলাম লতার মধ্যেই কলকা করি। কলকা আমি তেমন একটা করি না, যা ট্রাই করি একে করার জন্য। তো এখানে লতা শেপের ভিতরে কলকা আমি আমার মতো করে দিছি। এখানে কত রেফারেন্স বা কিছু দেখি নাই, যে যেভাবে আমার মন চাইছে একদম সিম্পলের মধ্যে আমার যতটুকু সাধ্য কলকা পাড়ার ওইটুকুর মধ্যেই দেওয়ার চেষ্টা করছি। তো আই হোপ আপনাদের কাছে এটা ভালো লাগছে। তো কেউ যদি এটা নিতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করতে হবে। আর হচ্ছে যে জানাবেন পরবর্তীতে কি আঁকবো। তো কলকার ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এখানে আমি 2টা কালার ব্যবহার করছি, একটা হচ্ছে লাল। তো লালের উপরে আমি হচ্ছে যে হলুদ কালারটা ব্যবহার করছি, যেহেতু আমি রং শুকানোর আগে হলুদ কালারটা ইউজ করছি, সেই সুবিধার্থে হলুদ কালারটা একটু লালের সাথে মিক্সড হয়ে কমলা কালার ধারণ করছে। তো এই তো আমার পুরো কাজটা শেষ। এটার ভিতরে রিং দেন হচ্ছে যে ইয়ারিং এগুলা বসানো যাবে, অনেক সুন্দর হচ্ছে যে অনেক স্পেসও আছে এটা। তো আই হোপ আপনাদের কাছে ভালো লাগছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।